আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইটা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজাইন দেখাবো। সেটা হচ্ছে যে ডিজাইনের ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে ডিজাইন মানে একটা স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হবে তার জন্য কখনো কাউকে জিজ্ঞাসা করতে হবে না। একদম সহজে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে সাধারণভাবে স্থাপিত বিম, আর হচ্ছে আংশিক বিচ্ছিন্ন বিম, তারপর হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিম, তারপর হচ্ছে ক্যান্টিলিভার বিম। তো এখানে 4টা নিয়মের বিম আছে। সো এই 4টা বিমের কীভাবে হচ্ছে আমরা থিকনেস নির্ণয় করব, মানে আলটিমেটলি হচ্ছে আমরা কীভাবে WSD পদ্ধতিতে বিমটা হচ্ছে ডিজাইন করব, তার কলা কৌশল বা তার নমুনা বা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায়। যারা ক্লাসগুলো করেন নাই অবশ্যই করে নিতে পারেন। যারা হচ্ছে সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে, আর যারা 7 সেমিস্টারে পড়েন তাদের জন্য খুবই বেস্ট হতে যাচ্ছে। তো এখানে আপনারা দেখেন যে আসলে আমরা প্রথম হচ্ছে বই দেখে দেখাচ্ছি। আগামী ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এরকমভাবে লিখে, ঠিক আছে, একটা ডিজাইন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ডিজাইন কিভাবে করতে হয় তা সম্পূর্ণ আলোচনা করা হবে। সো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন এই অধ্যায় থেকে আমরা জানি যে বিম আছে 5টা সিস্টেমের। সো 5টা সিস্টেমের বিমগুলোকে আমরা কিভাবে হচ্ছে ডিজাইন করব, যে স্টেপগুলো আছে, ডিজাইন ধাপগুলো আছে, কিভাবে কোন ধাপগুলো করব, সেই সম্পূর্ণ টোটালস হিস্টোরি বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের WSD পদ্ধতিতে কীভাবে ডিজাইন করতে হয় সেই ক্লাসটা দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা ডিজাইন 1-এ পড়ছিলাম যে বিম ডিজাইন করার জন্য সবসময় হচ্ছে 1 মিটার স্ল্যাব ধরা হয়। সেম স্ল্যাবের ক্ষেত্রেও সেম 1 মিটারেই ধরা হয়। তো প্রথমে হচ্ছে আমরা ডিজাইন লোড নির্ণয় করব। একটা আমাদের যদি স্ল্যাব ডিজাইন করতে হয় সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা ডিজাইন লোড নির্ণয় করব। তো আমরা লিখবো যে স্টেপ 1 ডিজাইন লোড। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের থিকনেস T1 এর মান লাগবে, ঠিক আছে। তো এখানে দেখেন লেখছি এসিআই কোড অনুযায়ী স্ল্যাবের মোট গভীরতা বা পুরুত্ব টি নির্ণয় কংক্রিটের একক ওজনের সাহায্যে প্রতি বর্গ মিটারে স্ল্যাবের ওজন নির্ণয় করা হয়। এটা দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে যদি সাধারণভাবে স্থাপিত বিম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা থিকনেস বের করব। সাধারণভাবে স্থাপিত বিম হলে থিকনেস বের করব, অনুমানিকভাবেও বের করা যায়, সেটা আমি পরে বলতেছি। আগে হচ্ছে আমরা যেভাবে বের করব সেটা এখন দেখাচ্ছি। দেখেন এখানে সাধারণভাবে স্থাপিত বিম হল হচ্ছে টি সমান আমার থিকনেস হবে L/25, আর আংশিক বিচ্ছিন্ন হলে হবে L/30, আর সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে হচ্ছে L/35, আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে হবে L/12। সো আমরা এই জিনিসটা বুঝতে পারছি খুব সহজে, আশা করি, ঠিক আছে। আমাদের থিকনেসটা নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিজাইন লোড নির্ণয় করতে হবে। সো ডিজাইন লোড কীভাবে নির্ণয় করতে হবে, সবগুলোর হচ্ছে আমাদের একক ওজন বের করতে হবে। তো এখানে স্ল্যাবের প্রতি বর্গমিটার লাইভ লোড এবং অন্যান্য লোডের পরিমাণ বের করতে হবে। তারপরে স্প্যানের উপর মোট বিস্তৃত লোড অর্থাৎ W লোডটা, সো এইভাবে বের করতে পারি, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা কীভাবে বের করতে হয় সেই বিষয়টা হচ্ছে আমরা ম্যাথের মধ্যে দেখাবো, ঠিক আছে। তো আগে শুধু বইলা নেই, প্রথমে আমাদের কী কী বের করতে হবে। ডিজাইন লোডের মধ্যে বের করতে হবে হচ্ছে আমাদের প্রথমে স্ল্যাবের ওজন, ঠিক আছে। তারপর হচ্ছে থিকনেসের সাহায্যে তো আমরা স্ল্যাবের ওজনটা বের করবো, স্ল্যাবের ওজন বের করবো। তারপর স্ল্যাবের প্রতি বর্গমিটার লাইভ লোড, ডেড লোড ইত্যাদি লোডগুলো, তারপর স্ল্যাবের স্প্যানের উপর মোট বিস্তৃত লোড, এই তিনটা আমরা বের করব। সো এটা কীভাবে বের করতে হবে আমরা এটা দেখাবো আগামী ক্লাসে। তো তারপর হচ্ছে দেখেন ডিজাইন লোডের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় ধাপ। সো দ্বিতীয় ধাপটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার। সর্বোচ্চ শেয়ার হচ্ছে এরকম যে বিমের নেই স্ল্যাবের অবস্থা উপর নির্ভর করে শেয়ার নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে, স্ল্যাবের শেয়ার বিভিন্নভাবে নির্ণয় করা হয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে যদি সাধারণভাবে স্থাপিত বিম হয় সেক্ষেত্রে বি সমান আমাদের সর্বোচ্চ শেয়ার হবে B সমান W/2, ঠিক আছে। যদি আংশিক বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে অর্থাৎ বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার পীড়ন হবে B সমান 0.4 W, ঠিক আছে। আর অবিচ্ছিন্ন প্রান্তের শেয়ার বল হবে হচ্ছে B সমান 0.6 W। তো এখানে কি পেলাম আমরা, যদি সাধারণভাবে স্থাপিত হয় এটাও পাইলাম, আংশিকভাবে হয় তা এটাও পাইলাম, আর হচ্ছে যদি আংশিকভাবে হয় বিচ্ছিন্নভাবে হয়, মানে তিনটা সিস্টেমে আমরা পাই গেলাম। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর ধাপে আমরা চলে যাব। 3 নম্বর ধাপটা হচ্ছে এরকম যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট।
সো এখানে বেন্ডিং মোমেন্ট কীভাবে নির্ণয় করব, এখানে বলে দিই সাধারণভাবে স্থাপিত যদি হয়, সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে, ঠিক আছে, সর্বোচ্চ বেন্ডিং হচ্ছে M সমান WL/8, ঠিক আছে, ইন্টু 100, আমরা সেন্টিমিটার নিয়ে যাব সবগুলো। তো এখানে হচ্ছে যে W ইন্টু L হবে। আর যদি আমরা এটা লিখি তাহলে হচ্ছে আমাদের সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ক্ষেত্রে হয়ে গেল। যদি আমাদের পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের ক্ষেত্রে হয় তাহলে আমাদের বিষয়টা হবে মুভমেন্ট নির্ণয় হবে, সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট হবে M সমান WL/12। দেখেন শুধু চেঞ্জ হবে 8 আর এখন হচ্ছে 12, পুরোপুরি আংশিক অবিচ্ছিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। আর যে আংশিক অবিচ্ছিন্নের ক্ষেত্রে হবে WL/10 M, মানে M সমান WL/10 ইন্টু 100, ওকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা সিস্টেম পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা চলে যাবো 4 নম্বর ধাপে। 4 নম্বর ধাপটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখানে হচ্ছে আমরা জানি কার্যকরী গভীরতা নির্ণয় করতে হবে। সো কার্যকরী গভীরতা নির্ণয় করার জন্য এই সূত্রগুলো আমি এখন যেই সিস্টেমগুলো দেখাচ্ছি এগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কেননা হচ্ছে এই স্টেপগুলো অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ম্যাথ করে দেখাবো, ঠিক আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ ডিজাইন করতে হবে। যদি সরকারি জবে আসে তাহলে হচ্ছে 5 নম্বর স্টেপ পর্যন্ত, ঠিক আছে। আর যারা হচ্ছে যদি ডিজাইনের কথা বলা হয়, ঠিক আছে, যারা হচ্ছে সেমিস্টার ফাইনাল আছেন তারা হচ্ছে যে 10টা স্টেপ আছে 10টা স্টেপ করতে হবে বা 10টা ধাপ আছে এগুলা করতে হবে। তো এখানে হচ্ছে আমরা 4 নম্বর ধাপে আছি। দেখেন কার্যকরী গভীরতা D সমান রুট M/B। তারপর M হচ্ছে সর্বোচ্চ মুভমেন্ট, আমরা বেন্ডিং মুভমেন্ট বের করছিলাম আমরা জানি। বি হচ্ছে বিস্তার, ঠিক আছে, এই যে কত মিটার ধরছি আমরা জানি সবসময় 1 মিটার ধরি ছাদের, তো সেক্ষেত্রে 1 হবে সবসময়, এটা 1 মিটার 100 সেন্টিমিটার। তারপর হচ্ছে এই সূত্রটা জানতে হবে, এই সূত্রটা জানতে হবে, এই সূত্রটা জানতে হবে, ঠিক আছে। এগুলো কেন জানতে হবে সেই বিষয় নিয়ে আমরা টোটালি আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে এই সূত্রগুলো আমরা শিখে নিব এখান থেকে। তারপর হচ্ছে মোট গভীরতা সমান কার্যকরী গভীরতা প্লাস রডের ব্যাস, যে রডটা আমরা ব্যবহার করব এই রডের ব্যাস বাই 2 মুক্ত কভারিং, ঠিক আছে, এটা দিতে হবে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, মুক্ত কভারিং হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, রডের কেন্দ্র থেকে কভারিং 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। মুক্ত প্রান্ত হচ্ছে কভারিং 2 সেন্টিমিটার আর কেন্দ্র থেকে হচ্ছে কভারিং 2.5 সেন্টিমিটার ধরা হয়। সো এটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে 5 নম্বর টান রডের ক্ষেত্রফল। 5 নম্বর স্টেপটি এরকম যে আমরা সেম রেইনফোর্স পরিমাণ স্টিলের পরিমাণটা বের করব, AS সমান M/FS GD, ওকে, এই সূত্র। তারপর স্পেসিং, এই যে এখানে স্পেসটা হবে সেটা হচ্ছে S সমান BAS আর হচ্ছে বড় হাতের AS, ওকে। তো এটা হচ্ছে B হচ্ছে সবসময় 100 আমরা জানি, যেহেতু হচ্ছে আমরা জানি যে সবসময় ফালি বা 1 মিটার ধরি আমরা হচ্ছে 1 মিটারের জন্য, অর্থাৎ ডিজাইন করার জন্য 1 মিটার আমরা ধরি সবসময়, তো সেজন্য এটা 100 হবে সবসময়। তো আমরা এটা জানলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে বলে দিচ্ছি দেখেন যেখানে B সমান 100 সেন্টিমিটার বিবেচনা ফালিত প্রস্থটা যেটা ধরা হয় এটাই হবে। তারপর হচ্ছে AS এটা নির্ধারিত মান দেওয়া থাকবে, সো এগুলো হচ্ছে আমরা ধরে নিব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিয়েছে তারা, সেটা হচ্ছে যে প্রধান রডের সর্বোচ্চ ব্যবধান, প্রধান রডের সর্বোচ্চ ব্যবধানটা কীভাবে হবে সেটা বলছে স্ল্যাবের পুরুত্বের 3 গুণ অথবা 45 সেন্টিমিটার বেশি হবে না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে একদম। তারপর হচ্ছে 6 নম্বর ধাপ, খুবই ইম্পর্ট্যান্ট, শেয়ার পীড়ন নির্ণয় করা। শেয়ার পীড়ন নির্ণয় করার জন্য B সমান B/BD, ঠিক আছে। এখানে B না, উপরে হচ্ছে BCR হবে, ঠিক আছে, BCR এটা হবে আর কি। তো এখানে এটা বের করার জন্য আমরা এই যে এটা বের করার জন্য আমরা যেটা করব, এটা সাপোর্ট থেকে D দূরত্বে, ঠিক আছে, সাপোর্ট থেকে D শেয়ার পীড়ন। তো D দূরত্বের শেয়ার পীড়ন হচ্ছে এটা B সমান BCR, তারপর হচ্ছে BD, ওকে। তো যেহেতু এটা সাপোর্টের সর্বোচ্চ শেয়ার পীড়ন আর যে সাপোর্ট থেকে D দূরত্বে, এই জন্য এটাতে BCR হবে আর এটাতে সমান B/BD হবে, এখানে CR হবে না, ওকে। তারপর হচ্ছে আমরা এটা বুঝতে পারলাম। তো এখানে হচ্ছে B সমান সাপোর্টের শেয়ার ফোর্স, তারপর হচ্ছে BCR হচ্ছে সাপোর্ট থেকে D দূরত্বে শেয়ার ফোর্স। তো এটা কীভাবে নির্ণয় করতে হয় এই সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করে দেবো, কোনো সমস্যা নাই। তো এতটুকু গেল আমাদের, তো বাকিগুলো বুঝতে হবে না। তারপর হচ্ছে আপনাদেরকে বলবো যে এই যে ম্যাথটা করাই দিয়েছি সেটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখবেন, দেখে হচ্ছে নিজেরা করতে পড়ে নেবেন, একদম পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন নেক্সট ক্লাসটা, ওকে। তারপর হচ্ছে আমরা 7 নম্বর বন্ড পীড়ন। বন্ড পীড়নের ক্ষেত্রে স্টেপ 7 সেটা হচ্ছে যে U সমান B বাই, ঠিক আছে, সামেশন নট JD, ঠিক আছে, এটা বলা হয়। তো এখানে হচ্ছে B সমান এটা হচ্ছে সামেশন নট হচ্ছে এরকম হবে প্রতি মিটারের জন্য ব্যবহৃত রডের পরিসীমা। তো এটার জন্য N সমান N/D, ঠিক আছে, N এর মানটা হবে এখানে N মানটা হবে B/S, আর মানে সংখ্যাটা বের করার জন্য আমরা জানি যে স্পেসিং দেওয়া হচ্ছে দূরত্বকে ভাগ দিতে হবে। তো দূরত্ব হচ্ছে 100,
আর আমরা এস দিয়ে ভাগ দিব। আশা করি অনেকে বুঝতে পারছো, হয়তো অনেকে বুঝো নাই, সেক্ষেত্রে কনফিউজড হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে তোমরা ক্লাসটা করার পর আমরা নেক্সট ক্লাসে খুব সুন্দরভাবে ম্যাথগুলো বুঝিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। তো তারপর আমরা এখানে চলে আসলাম। সেই ক্ষেত্রে এখানে আর এগুলা লাগবে না, এগুলো আমি পরে বলে দেবো এগুলো কীভাবে কী করতে হয়। আমরা 8 নম্বরটাতে চলে যাব। 8 নম্বরটা এরকম, সংকোচন ও তাপের রডের ক্ষেত্রফল। তো সেটা ডিফর্মার বারের ক্ষেত্রে এ এস সমান সমান এ প্রাইম এস সমান সমান 0.002 বিটি, আর প্লেন বারের ক্ষেত্রে এ প্রাইম এস সমান সমান 0.0025 বিটি। আর এখানে বি 100 সেন্টিমিটার, আর টি থিকনেস, যে থিকনেসটা থাকবে এটা দিয়ে আমরা বের করব। তারপর এখানে আরেকটা জিনিস, স্পেসিফিকের সূত্রটা লাগবে। এস সমান সমান আমরা জানি বি ই এস আর বড় হাতের এ এস। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি। তো 9 নম্বরে আমরা যেটা জানি, বিস্তারিত চিত্র চিত্রটা কীভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা নিজেরাই দেখে নেবেন, আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা বুঝেন না অবশ্যই কমেন্ট করবে, ইনশাল্লাহ, সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে আমরা এরকম একটা ম্যাথ দেখাবো যে সাধারণভাবে স্থাপিত একটা স্ল্যাব আছে, ওইটা থেকে কীভাবে আমরা কন্টিনিউ সব কিছু ডিজাইন করবো, ইভেন স্টিলের পরিমাণ বের করবো, অর্থাৎ 10টা ধাপ কীভাবে করতে হবে সেটা আমরা দেখাবো। সো আমরা এখানে যেগুলো দেখাচ্ছি সেটা WSD মেথডে, তো তারপর ইউএসডি মেথড আছে। সো ওই মেথডও আমাদের ক্লাস এখানে করানো হবে। তো যদি ভিডিওটা রেসপন্স খুব ভালো পাই তাহলে আমাদের নেক্সট ভিডিওটা বানানো হবে। তাই সবাইকে বলবো যে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।